লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তারেক রহমানের শকর করতে হবে। আমাদের মাননীয় মন্ত্রীদের তারা শকর করে না, কিন্তু অস্বীকার করে। সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপান্সড হবে। ফলে বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি, জনগণ হতাশ হয়নি, বরং স্বস্তিবোধ করেছে। মাননীয় স্পিকার, খালি আমাদের ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। মাননীয় স্পিকার, আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না, কিন্তু অস্বীকার করে। সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছ, তোমরা বুঝেছ, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী। আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়। মাননীয় স্পিকার, আমি সেদিকে আর যাচ্ছি না। মাননীয় অনেক কথা ছিল। আমার মশকেল কুতুবদিয়া সম্পর্কে বলতে চাই। মাননীয় স্পিকার, আমার মশকেল কুতুবদিয়া দুটি দ্বীপ উপজেলা। মাননীয় স্পিকার, আমাদের কুতুবদিয়া 100 বর্গ কিলোমিটার ছিল। ভাঙতে 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 নদী ভাঙনে কর্ণফুলীর সেই করাল স্রোত ভাঙতে ভাঙতে আমাদের কুতুবদিয়ায় 30 বর্গ কিলোমিটার নেমে এসেছে। তাই কুতুবদিয়াকে রক্ষার জন্য মাননীয় আমার অর্থমন্ত্রী আছে, আমাদের চট্টলার কৃতি সন্তান, আমার কক্সবাজারের সন্তান আমাদের সালাউদ্দিন ভাই, সমগ্র বাংলাদেশের নাম্বার 1 পিস আমাদের সালাউদ্দিন ভাই এখানে আছেন। জেলামন্ত্রী ছিলেন, তিনি জেলামন্ত্রী ছিলেন আগে 2001 সালে বেগম খালেদা জিয়ার আমলে, এখনো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে বলবো কুতুবদিয়ায় প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে বেড়িবাঁধ করতে হবে। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে এটি দাবি জানাচ্ছি। কুতুবদিয়া চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জোর দাবি জানাচ্ছি। নাম্বার 1 আমার আধুনিক ফেরি সার্ভিস চালু করতে হবে কুতুবদিয়ায়। মূল ভূখণ্ডের সাথে একটা সংযোগ সেতু যাচ্ছে। মাননীয় সদস্য, 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করেন। আমার এখানে মহেশখালীতে কোল পাওয়ার প্ল্যান্ট, গভীর সমুদ্র বন্দর, এলএনজি, এলপিজি, এসপিএম, বেজা, মিডা, এসপিএল সব আমাদের এখানে হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আপনার এখানে যে বিদ্যুৎ জ্বলছে, আমার কোল পাওয়ার প্ল্যান্ট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করি। আমার লাগে মাত্র 25 মেগাওয়াট, আর আপনার সমগ্র ন্যাশনাল গ্রিডে আমার বিদ্যুৎ যাচ্ছে। অথচ আমাদের কক্সবাজার সহ আমাদের মহেশখালীতে অন্ধকারে থাকতে হয়। এটা কেমন নীতি? এটা পরিবর্তন করতে হবে। মাননীয় স্পিকার, আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ দিবেন, আর ওনাদের না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময়ের একটা জাস্ট খালি ঘটনা উল্লেখ করছি। সেই সময় শাহবাগের সময় কোরআন হাদিস নিয়ে অনেক বিদ্রুপ হচ্ছে, ঠাট্টা তামাশা হচ্ছে। সে সময় একটা চিঠি লেখা হয়েছিল, সেই চিঠিটা নিয়ে যখন আমরা গেলাম তিনি বললেন কোরআনের একটা আয়াত, সূরা তওবার একটা আয়াত তোমরা যোগ করতে পারো না? কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া বিরাসূলিহি ইস্তাহজিউন। এখানে তোমরা কি আল্লাহর আয়াত, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াত কিনে তোমরা ঠাট্টা মশকরা করছো? তো এটার জন্য তো যদি তোমরা করো তাহলে তোমাদের অবস্থান হবে জাহান্নামে। তো এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয়, এগুলো আমাদেরকে কোনোভাবে করা যাবে না। এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। আমার মনে আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ
একজন পুরনো সংসদ সদস্য, আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরেও আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপান্সড হবে। এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। পরবর্তী বক্তা জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে 1 নম্বর বলেছে, এটা আপত্তি আছে আপনার? বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে মাইক দেন। মানে স্পিকার, আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিলা, আমার পাশে সিট, তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে? এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যেই বলেছেন, এবং আমরা যেন আল্লাহর শুকর গুজার করি। এইটাকে পলিটিক্যালি আমার মনে হয় মিস ইন্টারপ্রিট করা ঠিক হবে না মাননীয় স্পিকার। আমরা এই 92% মুসলিম দেশে, জনসংখ্যার দেশে, আমাদের এই মহান জাতীয় সংসদে কোন সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননা যদি মূলক হয়, এটা আমরা নিন্দা করব, কিন্তু এইভাবে পলিটিক্যালি ইউজ করা ঠিক হবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ।